হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এবার ভোট শেষ বাংলায়, একের পর এক নতুন ক্ষমতায় এবার গেরুয়া ঝড় বাংলায় বইছে, আর তাতে বিরাট পরিবর্তন। বাংলা জুড়ে এবার যেন পচা ডিমের গন্ধে পরিস্থিতি খারাপ। একের পর এক তৃণমূল নেতাদের উপর হামলা, এবার পচা ডিম, আর তারপর এই পরিস্থিতিকে আরও হাতের বাইরে এবার তারা নিজেই ছুটে গিয়ে ঢুকে যাচ্ছে পুলিশের ভ্যানে। পরিস্থিতি যে কতটা উত্তপ্ত বাংলায় আর বোঝার অপেক্ষা নেই। একের পর এক তৃণমূল নেতা যখন আদালতে দ্বারস্থ, বাদ যাচ্ছে না ভাইপো। একের পর এক হানা দিচ্ছে এবার সিআইডি, একের পর এক প্রমাণ লোপাটের চেষ্টা চলছে বহু জায়গায়। ধরা পড়ছে বাড়ির ভেতরে রুম, কোথাও বা পোড়া টাকা। সব মিলিয়ে বাংলার পরিস্থিতি যখন অনাচার, এমনই সময় আজকের বিশেষ খবরের দিকে নজর রাখলে সব থেকে বড় খবর এই মুহূর্তে উঠে এলো। এইমাত্র বিরাট বড় খবর সামনে উঠে আসলো। এবার খেলতেই হার পাকিস্তান, আবার বিশ্বকাপে পাকবধ ভারতের। বাংলার মেয়ে পারফরমেন্স তাকিয়ে দেখলো এবার বিশ্ব। 170 রান করেছিল ভারতের মেয়েরা। 20 ওভারে বিশ্বকাপ সেই রানটা করতে গিয়ে কামঘাল ছুটে গেল পাকিস্তানের। এবার ম্যাচটা হারলো 64 রানে। আলাদা আলাদা ব্লক বদলে কেন শেষ মুহূর্তে এনসিপিতে যোগ, এবার আইনি জট এড়াতেই মক্ষম চাল বিদ্রোহীদের। বিরাট খবর সামনে উঠে আসে। এদিন অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করার পরই বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও জানিয়েছিলেন তৃণমূলের প্রতি ক্ষোভ থেকেই এরা এনসিপিতে যোগ দিতে চান। রবিবার বিকেল পর্যন্ত ঠিক ছিল তৃণমূলের বিদ্রোহী সাংসদরা লোকসভার মধ্যেই আলাদা ব্লক তৈরি করে এনডিএকে সমর্থন করবেন, কিন্তু শেষ পর্যন্ত রবিবার সন্ধ্যায় লোকসভার অধ্যক্ষের কাছে তারা নতুন দল ন্যাশনাল লিস্ট সিটিজেনশিপ পার্টি অফ ইন্ডিয়াতে মিশে যাওয়ার আবেদন করলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। তবে সূত্র মারফত খবর, আইনি জট এড়াতে এবার তৃণমূলের থেকে আলাদা ব্লক তৈরি করে বদলে নতুন দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে এবার রবিবার বিকেলেই বৈঠকেই পরিকল্পনার শিলমোহর পড়তে চলেছে বলেই খবর। ভয়ানক আরও এক খবর, এবার গুজবে কান, তাতেই তোলপাড়। মধ্যপ্রদেশে আগুনে গুজব, আর তাতেই ট্রেন থেকে ঝাঁপ। পাশের লাইনে ছুটে এলো ট্রেন, কাটা পড়ল বহু যাত্রী। ভয়ানক খবর সামনে। মধ্যপ্রদেশের ট্রেন দুর্ঘটনায় একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। একটি ট্রেন দাঁড়িয়ে থাকার সময় কিছু যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। সেই সময় পাশের লাইনে আসা একটি এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে বলেই খবর সামনে উঠে আসে। মধ্যপ্রদেশের মারেনা জেলার ভয়াবহ রেল দুর্ঘটনায় একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে খবর। রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী একটি ট্রেন দাঁড়িয়ে থাকার সময় কিছু যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। সে সময় বিপরীত দিক থেকে আসা একটা এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে বলেই খবর। এবার ভোলবদল হবে মন্দারমণি। একের পর এক ভোলবদল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার। এবার বিরাট বড় খবর, ভোলবদল হবে মন্দারমণি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দীঘায় গিয়ে নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। খবর সামনে উঠে এলো, সেখানে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দীঘায় শুভেন্দু অধিকারী। দীঘা সম্পর্কপুর উন্নয়ন পর্ষদে যোগ দিয়ে তিনি বলেন, রবিবারের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়, আর তাতেই মন্দারমণিতে ভোলবদল হওয়ার বিশেষ সম্ভাবনা। এইমাত্র আরও এক খবর সামনে উঠে আসছে। চোর তোলাবাজদের গ্রেপ্তারিতে আনন্দ পেয়েছিলেন, দেবাংশুকে পদ থেকে সরিয়ে দিল এবার তৃণমূল কংগ্রেস। এইমাত্র খবর, দেবাংশুকে কি তাহলে দলের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস? তাকে সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেবাংশুর জায়গায় আনা হয়েছে যুবনেত্রীর উপাসনা চৌধুরীকে। সোশ্যাল মিডিয়ায় দেবাংশু পোস্ট করেন, কিছু চোর ডাকাত তোলাবাজদের গ্রেপ্তার দেখে কি আনন্দ পাচ্ছি বলে বোঝানোর নয়। তৃণমূল সংসদীয় দল ভাঙনের আরও চড়া হয়েছে। বিরোধী শিবিরের নাম লিখিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। আর এ নিয়ে মুখ খুলেছেন দেবাংশু। তিনি জানান, এ দিনটার জন্যই দল দায়ী। দল সঠিক সময়ে শক্ত হাতে সামলাতে পারেনি। বিজেপি বিধায়ক তথা শিল্পমন্ত্রী তাপস রায়ের প্রশংসাও শোনা গিয়েছে তার মুখে। মনে করা হচ্ছে এই সব বিতর্কিত মন্তব্যের জেরে এবার তাকে দলীয় পদ খোয়াতে হয়েছে। এদিকে এবার কান ধরে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো জাহাঙ্গীর খানকে। পুলিশের দাওয়াতে পুষ্পার সব তেজ এবার উধাও। পুনর্নির্বাচনে ভোটের দুদিন আগে প্রচারের শেষ দিনেই হঠাৎ তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান ঘোষণা করে দেন তিনি আর লড়াইয়ে নেই। ফল তার জন্য মুখ্যমন্ত্রী ঘোষিত উন্নয়ন প্যাকেজকে স্বাগত জানান পুষ্পা। এবার তাকেই কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো। বিরাট খবর সামনে আসছে। আবারও খবর, যুবশক্তি নিয়ে বিরাট বড় আপডেট। যুবশক্তির ভরসা কার? এবার আবাস যোজনা, লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকারের পরিবার, যুবশক্তি। একের পর এক অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আবেদন করা না সত্ত্বেও টাকা ঢুকেছে বহু মানুষের। আর এবার যুবশক্তি নিয়ে বিরাট বড় খবর। যুবশক্তির ভরসা, গত সরকারের আমলে এবার চালু হচ্ছে যুব সাথী। এবার যুবশক্তি নাম নিচ্ছে, এর 3000 করে দেওয়া হবে বড় ঘোষণা করেছিলেন সিএম শুভেন্দু অধিকারী। মালদার প্রশাসনিক সভায় তিনি বলছেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা করেছি, বার্ধক্য ভাতা, যুবশক্তি নিয়ে আমার কাজ এগোচ্ছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের বেকার যুবক যুবতী তথা যারা চাকরির পরীক্ষার ইন্টারভিউ দিচ্ছেন তারা যুবশক্তি কার্ডে 3000 টাকা করে পাবেন বলেই খবর। আর এবার কুণালে বিক্ষিপ্ত নয় না। এবার কুকথা বিতর্কে টিএমসির বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে দলকে নালিশ জানাতে চলেছেন বিধায়িকা।
নয়না বন্দ্যোপাধ্যায়। তার স্বামী তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় টিএমসির বিদ্রোহী শিবিরে যোগ দিতেই নয়নাকে ভ্রাম্যমান বিউটি পার্লারে বলে কটাক্ষ করেছিলেন কুণাল। তাতে ক্ষিপ্ত নয়না টিএমসি দলের উত্তর কলকাতার সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে কী পদক্ষেপ করে তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন। স্পষ্ট কটাক্ষ, তিনি বলেছিলেন ভ্রাম্যমান বিউটি পার্লার, বাকিটার বোঝার অপেক্ষা থাকছে না কারোর। তবে রাজ্যে বাজেট, আর এই বাজেটে বিরাট বড় খবর। রাজ্য বাজেটে সিভিকদের নিয়ে বিরাট সুখবর আছে। বিধানসভা ভোটের আগে টিএমসি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার অন্তর্বর্তিত বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বেতন 1,000 টাকা করে বাড়িয়েছিল। আর রাজ্যের পালাবদলের পর আগামী 22 জুন বিজেপি শাসিত রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, তাই 22 জুনের দিকে নজর রাখছে গোটা দেশ। তাতে একগুচ্ছ নতুন ঘোষণার সঙ্গে সিভিক ভলেন্টিয়ার চাকরিতে স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে কিনা সেদিকে নজর থাকবে গোটা রাজ্যের। এদিকে আবার নিজের জেলায় প্রশাসনিক বৈঠক। পূর্ব মেদিনীপুরে প্রায় 2 ঘন্টা প্রশাসনিক বৈঠক শেষে সিএম শুভেন্দু অধিকারী জানান, এখানে সমস্ত সম্পদ রয়েছে, সমুদ্র রয়েছে, শিল্প, কৃষি রয়েছে। শুভেন্দুর কথায় এতদিন উন্নয়ন স্তব্ধ ছিল, এই সরকার উন্নয়ন করবে। আগের সরকার গত 2 বছরে কোনো কাজ করেনি, হাসপাতালের অবস্থা খুব খারাপ, একটাও আইসিইউ বেড নেই, মাত্র একটা অ্যাম্বুলেন্স, হাসপাতালের ময়নাতদন্তের ব্যবস্থা নেই, এবার মাত্র 17 হেল্প স্টাফ। আর তারপরে বিরাট বড় খবর, উন্নয়নের প্রস্তাব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, বাংলার নতুন মুখ্যমন্ত্রী। আসছে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট সুখবর, ঢুকছে অন্নপূর্ণা যোজনার ভাতা। নবান্ন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় 55 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে মাসিক ভাতা ক্রেডিট করা হয়েছে। ভাতা ঢোকার এসএমএস এর সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। আর এমন সময় অন্নপূর্ণা যোজনা অনলাইন এবং অফলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যে যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম জমা করবেন। ভেরিফিকেশন শেষ হলে যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে বলে জানিয়েছেন সিএম শুভেন্দু অধিকারী। আর এমনই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় সন্তুষ্ট নয় সিআইডি, আবারও জল ঘোলা। বিধানসভায় সই জাল তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদেও সিআইডি সন্তোষজনক উত্তর পায়নি বলেই ভবানী ভবন সূত্রে খবর। সেক্ষেত্রে তৃণমূলের সর্বাধিক সাধারণ সম্পাদককে ফের তলব করা হতে পারে বলে খবর। রাজ্যে গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, রবিবার সই জাল কাণ্ডে তদন্তের অভিযোগে বেলেঘাটা টিএমসি সাংসদ কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করে সিআইডি। কুণাল বলছেন, উইটনেস হিসেবে তিনি সব তথ্য দিয়েছেন। অবশেষে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি দ্বিতীয় তলবে সাড়া দিয়ে বেলা 12:15 নাগাদ পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তরে যান তিনি। সন্ধ্যা 8:20 নাগাদ তিনি ভবানী ভবন থেকে বেরিয়ে যান। এদিন বেলেঘাটা টিএমসি বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে অভিষেকের মুখোমুখি বসিয়ে জেরা করে সিআইডি। আর এরপর খবর সামনে, আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এনসিপি এর সঙ্গে গিয়ে এবার নিজেদের আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করলেন বিদ্রোহী সাংসদ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকে শেষে তিনি বলেন, যদিও তারা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, তবে আদালতে যাওয়া হবে, আদালতে জানাবে আসল টিএমসি কারা। পশ্চিমবঙ্গে নজিরবিহীন এই রাজনৈতিক নাটক প্রত্যক্ষ করে বিজয়ী বলছে, তৃণমূল কংগ্রেস সব শেষ, আসল নকলের যুদ্ধে মমতার দলের অস্তিত্বই আর থাকবে না। খবর আসছে, নতুন দলে যোগ দিচ্ছেন কাকলি সুদীপরা। তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের সব সম্পর্ক শেষ করে দিয়ে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, মালা রায়, শাওনী ঘোষের এবার স্পিকার ওম বিড়লার কাছে তাদের দাবি সম্মত চিঠি জমা দিয়েছে 20 জনের বিদ্রোহী সাংসদ। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে নতুন দলে যোগ দিতে চান তারা। এনডিএর সহযোগী ত্রিপুরায় রেজিস্ট্রেশন ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিতে যোগ দিয়েছেন বলে খবর। আছে আরও এক খবর, এবার 300 কোটি টাকা দুর্নীতি। টিএমসি সরকারের জামানায় মদ পরিবহন ও সরবরাহের আছিলায় খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে এই মারাত্মক অভিযোগ। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী 2022-2025 সালের মধ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের মধ্যেই বিপুল অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলে এই খবর। পশ্চিমবঙ্গে মদ ব্যবসায়ীদের রাজ্যের আবগারি দপ্তরের এই ইস্যুতে তারা চিঠি লিখে তদন্তে রাজ্য জানিয়েছেন বলেই সূত্র মারফত খবর।